আমার ভাইরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আপনি যদি শুধু আল্লাহর দিকে এক পা অগ্রসর হন, আপনি যদি গুনাহ মাফের দিকে অগ্রসর হন, আমার আল্লাহ কেমন করে আপনাকে মাফ করে দিবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের একজন যুবক অত্যাচারিত ছিল, অনেক জুলুমবাজ ছিল, দুষ্ট প্রকৃতির ছিল। আল্লাহর বান্দা মানুষের সঙ্গে খারাপ আচরণ করত, বিভিন্নভাবে মানুষের খারাপ কিছু করত। আল্লাহর বান্দার অতিষ্ঠ হইয়া গ্রামের মানুষ সব সময় তার মায়ের কাছে বাবার কাছে বিচার দেয়, ডাক দিয়ে বলে সন্তানটাকে সামলাও, না হলে কিন্তু অবস্থা খারাপ আছে, জেলখানায় দিয়ে দিব, মেরে ফেলবে, বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। বিভিন্ন গ্রামের মানুষের বিচার শুনে মা জনম দুঃখিনী প্রতিদিন সন্তানের জন্য কান্দে, বাবা কান্দে, বারবার তাকে ডাক দিয়ে বুঝায়। একদিন বুঝায়, 2 দিন বুঝায়, 3 দিন বুঝায়, কোনো বুঝেই কাজে আসে না। এরপরও কিছুদিন পরে আবার সে খারাপ কাজ করতে যায়, মানুষের সাথে দুষ্টামি করতে যায়, মানুষ অত্যাচার, মানুষ বিভিন্ন অসন্তুষ্ট হয়ে গেল, মানুষ বিভিন্নভাবে খেপে গেল, রাগ হয়ে গেল। এরপরে বাড়িতে ডাক দিয়ে বলল, তোমার সন্তানকে যদি না সামলাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের অবস্থা খারাপ হবে। আমার বাইরে মানুষ নানাভাবে বিচার দেয়, এমনকি বাবাকে অপমান করে, মাকে অপমান করে। এই সমাজে এমন যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সমাজে এমন যুবক আছে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাবার সঙ্গে মাথা ঝাড়ি দিয়ে কথা কয়, মায়ের সঙ্গে চোখ গরম করে করে কথা কয়। ও যুবক, কোন মায়ের সঙ্গে তুমি চোখ গরম করে কথা কাও? যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, যে মায়ের স্তনের মধ্যে 30টি মাস তুমি দুধ খেয়ে বড় হয়েছ, যে মা পেশাব তোমার পরিষ্কার করেছে, যে মা তোমার পায়খানা পরিষ্কার করেছে, ওই মায়ের সঙ্গে কখনো চোখ রাঙ্গাইয়া কথা বলিও না, ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করিও না, কারণ ওই মা তোমার জন্য দুনিয়ার জমিনে জিন্দা জান্নাত। জিন্দা জান্নাত দেখতে চান? মা আছে কার কার? সকলের আছে? আলহামদুলিল্লাহ। মায়ের দিকে শুধু তাকাবেন, মায়ের দিকে শুধু তাকাবেন। নাই তাতে কি হয়েছে? যখন আপনার মা থাকবে না, আপনি বলবেন হুজুর আমার মা নাই, আমি কেমন করে তাকাবো, আমি তো এরকম সওয়াব পাবো না। কে বলেছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমার মা নাই, বাবা নাই, তুমি হতাশ হয়ে গেছো, তুমি ওই সওয়াব পাবা না। না না, আমি তোমাকে সওয়াব থেকে মাহরুম করি নাই। যখন কোন সন্তান 2টি হাত তুলে শুধু বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যখনই কোনো সন্তান পড়বে, দুনিয়ার জমিনে মা বেঁচে থাকলে খেদমত করলে যেমন সওয়াব হইতো, ওর থেকে উত্তম সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেয়। মারা যাওয়ার পরের দোয়া, আব্বা নাই তাতে কি, মা নাই তাতে কি, দোয়া শিখাই দিচ্ছে, এটা পড়ো, বেঁচে থাকলে যে সওয়াব হইতো ওই সওয়াব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। খুশি না বেজার? ও মুসলমান, যুবকের অতিষ্ঠ গ্রামের সব মানুষ একত্রিত হয়ে বিচার বসালো। বাবাকে অপমান করে, মাকে অপমান করে, সকলেই মিলে বলল সন্তানকে যদি না সামলাইতে পারো তোমাদেরকে গ্রাম ছাড়া করব, বাড়ি ছাড়া করব, তোমরা এই গ্রামে থাকতে পারবে না। গ্রামের সব মানুষের কথা শুনিয়া আব্বাও কান্দে, মাও কান্দে, বালিশ ভিজায় কোথায় যাব? গ্রামের মানুষ যদি বাড়ি ঘর ভেঙে দেয়, আমাদেরকে গ্রাম থেকে তাড়ায়া দেয়,
আমরা কার কাছে যাব, কোথায় যাব? দুই স্বামী স্ত্রী ভেবে চিন্তা করে বলল, সন্তানকে একবারে ত্যায্য করে দেই, সন্তানের কোনো নাম আমরা মুখে নিব না, সন্তানের কোনো দাবি আমরা করব না, সন্তানকে ত্যায্য করে দেই, বাড়ির থেকে বাহির করে দেই, তারপরও যেন আমাদের বাড়ি ঘর ঠিক থাকে। ওর যন্ত্রণায়, ওর অতিষ্ঠতায় আমরা আর ভালো থাকতে পারতেছি না, মানুষ আমাদেরকে অপমান করে। এই কথা বলে স্বামী স্ত্রী দুইজন মিলিয়া সন্তানকে ধরে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাহির করে দেয়। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, মা এত অতিষ্ঠ, মা সন্তানের দিক থেকে মুখটা ফিরায় নিল, বাবা সন্তানের দিক থেকে মুখ ফিরায় নিল, একবারে জামা কাপড় হাতের মধ্যে ধরায় দিয়ে বলল, আজ থেকে তুমি আমাদের সন্তান না, আমাদের বাড়িতে আর আসবা না, তোমাকে ত্যায্য করে দিলাম, তুমি আর কোনোদিন এই বাড়ির এরিয়ায় পাড়া দিবে না। আল্লাহর বান্দা দুষ্ট ছেলেটা, যুবক মানুষ, বাড়ির থেকে যখন পা পা করে সামনের দিকে অগ্রসর হলো, আল্লাহর বান্দা বারবার বাড়ির দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, কিন্তু মা এত পরিমাণ অতিষ্ঠ হয়েছে, যুবকের দিকে আর তাকায় না। মা ঘরের ভিতরে ঢুকিয়া দরজা লক করে দিয়ে মা কান্দে, বাবা কান্দে, যুবকের জন্য বলল, আর তুমি এই বাড়িতে আসবা না। এবার যুবক যখন বাড়ির থেকে বিতাড়িত হয়ে গেল, গ্রামের রাস্তা ধরে পা পা করে বাড়ির দিক থেকে বাইর হয়ে যায়, আল্লাহর বান্দা একাই হয়ে গেল। বারবার মনের মধ্যে বলে, বাবা একদিন পর হয়ে যায়, মা একদিন পর হয়ে যায়। আল্লাহর বান্দা নিরাশ হলো না, নিজের পায়ের সঙ্গে পা বাড়ি খায়। কোথায় যাবে? আত্মীয় স্বজনের বাড়িতে যায়, কেউ তাকে ঘরে ঢুকতে দেয় না, বাড়ির এরিয়ায় তার জন্য জায়গা নাই। কি নাই? দুষ্ট ছেলেকে কেউ নিতে চায় না, কারণ ওকে আমরা বাড়িতে জায়গা দিব না, জানি গ্রামের মানুষ আমাদেরকে হামলা করে। না না, তুমি আমাদের বাড়িতে উঠবা না। সকলের দরজা লক হয়ে গেল। আল্লাহর বান্দা গ্রাম থেকে অনেক দূরে চলে গেল, পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেল, পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেল। একটা গুহা সেখানে দেখতে পেল। ওই গুহার মধ্যে যাইয়া আল্লাহর বান্দা ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই। এইভাবে কয়েকদিন কেটে যায়। হঠাৎ করে আল্লাহর বান্দা যুবক আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, মালিক। আল্লাহু আকবার বলবেন না? আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি তো আমার আল্লাহ। দুনিয়ার জমিনে মানুষ মানুষকে অস্বীকার করতে পারে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বিপদে পড়লে বাবা বলবে আমার সন্তান নাই, মা বলবে আমার সন্তান নাই। এটা কিন্তু দুনিয়া না, আখিরাতের কথা বলছি। একটা নেকির জন্য যাবে, একটা নেকি কেউ দিবে না, একটা নেকি কেউ দিবে না। কাকে আপনি আপন বলেন? কাকে আপনি আপন বলেন? আহারে যখন তুমি ছোট্ট ছিলে, ডাকছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহকে ভুলো না রে, সেই আল্লাহকে ভুলো না রে, জীবন থাকার যাক। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে বান্দা, পর হয়েছি আমি রে বান্দা, পর হয়েছি আমি। আবার যখন কেউ রবে না, আবার যখন কেউ রবে না, রবেন মাওলা পাক।
আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। কে আপনার জন্য মায়ের স্তনের মধ্যে দুধ দিল? কে আপনাকে মায়ের পেটের মধ্যে লালন পালন করলো? আপনি কি খাবেন? মায়ের স্তনের মধ্যে আল্লাহ দুধ দিলেন। এই ব্যবস্থা দুনিয়ার কোন বিজ্ঞানী করে নাই, বৈজ্ঞানিক করে নাই। এই ব্যবস্থা সরাসরি আমার আল্লাহ আপনার জন্য রিজার্ভ করে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, সব আপনজন আজকে পার হয়ে গেছে। আল্লাহ, তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আয় আল্লাহ, আমি বুঝতে পারলাম এই দুনিয়ার আপন কেউ হয় না, একমাত্র তুমি ছাড়া আপন কেউ হয় না। এইটা ভেবে ভেবে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই, সব কিছুর জন্য তোমার কাছে মাফ চাই। আল্লাহ, আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তোমার বন্ধু বানায়া নাও। ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ আমাদের বন্ধু, দুনিয়ার সব নবীরা আমাদের বন্ধু, দুনিয়ার সব মুসলমানরা আমাদের বন্ধু। আল্লাহ বলে, এরা আমি আল্লাহ তোমাদের বন্ধু, রসুলদেরকে তোমাদের বন্ধু বানায় দিব, দুনিয়ার সব মুমিনদেরকে তোমাদের বন্ধু বানায় দেব। কাজ কি? তিনটা। কয়টা? আমরা কি চাই আল্লাহর বন্ধু হইতে? আল্লাহ যেন আমাদেরকে বন্ধু বানায়, এটাকে আমরা চাই। কাজ কয়টা? নামাজ প্রতিষ্ঠিত করবেন, জাকাত দিবেন, নম্র আচরণ করবেন। দুইটা অর্থ আসছে, একটা হলো রুকু, আর একটা হলো, এই রুকু শব্দের অর্থ নিয়ে আসা হয়েছে নম্র আচরণ। নম্র আচরণ যত আপনি বেশি করবেন, আল্লাহর কাছে তত প্রিয় হয়ে যাবেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের বান্দা যদি হতে চান, সর্বপ্রথম যে আল্লাহ গুণটা দিয়েছেন সেটা হলো মানুষের সামনে নম্র হওয়া। আপনি যত নরম হবেন, যত নিচু হবেন, আল্লাহর কাছে তত দামি হয়ে যাবেন। আল্লাহর কাছে কি হবেন? তত দামি হয়ে যাবেন। আমরা কি দামি হতে চাই? ও মুসলমান, যুবকটা কেমন দামি হয়েছিল দেখেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, বল মালিক, শুনেছি সিজদা করলে তুমি আল্লাহ বন্ধু হয়ে যাও। হায় আল্লাহ, বাবাকে হারালাম, মাকে হারালাম, আত্মীয় স্বজন সব আমার দিক থেকে মুখ ফিরায় নিছে। শুনেছি তোমার কুদরতি পায়ে সিজদা করলে তুমি নাকি বন্ধু হিসেবে বুকে টেনে নাও। আয় আল্লাহ, আমি বিশাল বড় এক পাপী, তওবা করতেছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তওবাকারী সাধারণ তওবাকারী না। আপনি যদি শুধু একটা অন্যায় করেন, গুনাহ করেন, একটা বার যদি শুধু আল্লাহকে বলেন, আল্লাহ, আমি বিশাল বড় অপরাধী, অনেক বড় পাপী, অনেক অন্যায় করছি জীবনে, ছোটবেলায় বুঝি নাই, যুবককালে বুঝি নাই, আল্লাহ সব গুনার জন্য তোমার কাছে তওবা করলাম, ঈমান আনতেছি, রিফায়ারিং করতেছি, আমল করব। আপনি তিনটা কথা বলবেন, আল্লাহ বলবে, বান্দার জীবনে কত গুনাহ করছো?
আল্লাহ বলে বান্দারা জীবনে কত গুনাহ করছো? আপনি বলবেন আল্লাহ জেনার গুনাহ করছি, শিরকের গুনাহ করছি, এরপরে চুরির গুনাহ করছি, পরের গাছের আম পাইরে খাইছি, বিভিন্ন অপরাধ করছি যুবককালে, বাদামওয়ালার বাদাম নেওয়ার আগেই 4-5টা খেয়ে ফেলছি। আছে না নেই? বাদাম কত? খাইয়া 4-5টা খাওয়া শেষ। বড়াই কি টক না মিষ্টি, এই কথা কয়ে থাবা দিয়ে নিয়ে ওখানেই হজম। আছে না নাই? আছে না? এই বড়ইওয়ালা যদি বড়ইয়ের দাবি না ছাড়ে ভাই, 46 বার মক্কা শরীফ হজ করলেও কাজ হবে কিনা আল্লাহই ভালো জানে। হুজুর আছে আমার সামনে। বড়ই তো আপনার কাছে কিছু মনে হলো না, কিন্তু ওই বড়ই তো আপনার না, আপনার ওই গরিব মানুষটা, ওই বাদাম তো আপনার না, ওই গরিব মানুষটা এইটা বেচে লাভ করে সংসার চালায়, আর আপনি সারাদিন খান। আপনার মতো 10 জন কাস্টমার যদি 10 টাকার করে নিয়ে 100 টাকার বিক্রি করে, 10 জনে যদি 3টা করে খায়, তা 30টা এমনি খাওয়া হয়ে যায়। কথা ঠিক কিনা? গরিব মানুষটা লাভ করবে কি? ও মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দার তুমি কত বড় গুনাহ করেছো? তুমি কি ইচ্ছা শিকদার? তুমি কত বড় গুনাহ করেছো? আল্লাহ আমি অনেক গুনাহ করেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তুমি জাহান্নামী হয়ে গেছো, জাহান্নামের অতল তলে চলে গেছো। তুমি মনে করো জীবনে কোনোদিন জাহান্নামের গহ্বর থেকে উঠতে পারবা না, জাহান্নাম ছাড়া তোমার পথ নাই, জান্নাতের কোনোদিন আশা করো না বান্দা। না না বান্দা, শুধু একবার তওবা করো, ঈমানটা আরেকবার নতুন করে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া নিয়ে আসো। আমার আমল যেগুলো তোমাকে দিয়েছি একটু করার চেষ্টা করো, কিচ্ছু লাগবে না। জীবনে যত বড় বড় গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সমস্ত বড় গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিব। আসমান বরাবর গুনাহ, জমিন থেকে আসমান বরাবর গুনাহ আছে, কিসের টেনশন করো? ওইটা আমি উল্টাইয়া দিব। ছিল গুনাহ হবে সওয়াব, ছিল গুনাহ হবে কি? শুধু 3টা কাজ করবেন। কয়টা? 3টা কাজ। তওবা, ঈমানটাকে নতুন করে ঝালাই দিবেন। তা আমরা প্রত্যেক দিনে তো দেই, প্রতিদিন আমরা নতুন করে ঈমান আনি। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? প্রতিদিন একজন নামাজি প্রতিদিন নতুন করে ঈমান আনে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ যেই পড়ে ঈমানকে রিফারিং করে, ওই ব্যক্তি, নামাজি ব্যক্তি কখনো গুনাহগার থাকতে পারে না। সালাম ফিরার আগে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে। আশহাদু আল্লাহ পড়ে না, কখন পড়ে? তাশাহুদের মধ্যে না, আত্তাহিয়াতুর ভিতরে পড়ে না। কেন পড়ে জানেন? আল্লাহকে নামাজ শেষ করতেছে বলে হ্যাঁ। আল্লাহকে বান্দারে গুনাহ খাতা আছে বলে হ্যাঁ আল্লাহ আছে তো। আল্লাহকে শুধু একবার কালেমা শাহাদাতটা পড়িয়ে সালাম ফিরাও বলে আল্লাহ কি হবে? যে আমি নামাজের ভিতরে তোর জীবনের গুনাহ মাফ করে দিব। যা, কষ্ট হচ্ছে আপনাদের? ই আল্লাহ 12:30 বাজে, আর আগাবো না। আমার ভাইরা, ওই যে যুবকের কথাটা বলেই শেষ করে দিই, কথা ঠিক কিনা? 5 মিনিট রাজি আছেন? কয় মিনিট? আর 5 মিনিট। ওই যুবক যখন সিজদায় পড়ে ডাক দিয়ে বলে আল্লাহ,
দুনিয়ার সব মানুষ পর হয়ে গেল, বাবা পর হয়ে গেল, ভাই বেরাদার আত্মীয় স্বজন সব পর হয়ে গেল। ও রব্বুল আলামিন, শুনেছি বান্দা যখন সেজদা করে তখন বান্দার নিকটবর্তী একেবারে তুমি হয়ে যাও। আয় আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে পড়ে সেজদা করতেছি, সর্বপ্রথম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দ্বিতীয় শর্ত হলো, যতক্ষণ পর্যন্ত আমাকে বন্ধু না বানাইবা, বন্ধু ঘোষণা না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। কি একটা বায়না করে বসলো দেখছেন। এক নম্বরে গুনাহ মাফ করে দাও, দ্বিতীয় নম্বরে কি, যতক্ষণ তুমি আমাকে এলহামের মাধ্যমে না জানাইবা যে ও বন্ধু মাথাটা উঠাও, ততক্ষণ মাথা উঠাবো না। সেজদায় আছে আছে আছে, সেজদা থেকে মাথা উঠায় না, উঠাবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি শুধু বন্ধু বানালাম না, বান্দার সামনে মালাকুল মউত চলে আসছে। জিবরিল আমিনকে আল্লাহ পাঠায় দিলেন, জিবরাইল, আমার বন্ধু আমার সঙ্গে আড়ি দিয়েছে, আমার বন্ধু আমার সঙ্গে অভিমান করেছে। সেজদায় পড়ে বলে, আল্লাহ জীবনের গুনাহ মাফ চাই, মাফ করে দাও। এরপরে বলেছে, যতক্ষণ পর্যন্ত আমি বন্ধু না বলবো সেজদার থেকে মাথা উঠাইবে না। ও জিবরাইল, আমার বন্ধু সেজদায় থাকতে থাকতে মারা যায়, জান্নাতের থেকে একটু পানি, নহরের পানি নিয়ে আমার বন্ধুটাকে খাওয়াইয়া দাও। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যখন তার পানির ব্যবস্থা করলেন, পানি খাইলেন, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার জীবনটা নিয়ে চলে গেলেন। এরপরে রব্বুল আলামিন ওই জঙ্গলের মধ্যে পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দিলেন, এবং পশুগুলো, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘগুলো তাকে পাহারা দেয়। পুরা পাহাড়ের সব প্রাণীদেরকে বলা হয়েছে, এর গোশত তোমাদের জন্য হারাম। যেমন একজন হাফেজে কোরআনের গোশত কবরের মাটির জন্য হারাম। ইদা মা তাহামিলুল কুরআন আউহুল্লাহু ইলাল আরদ, একজন হাফেজে কোরআন, একজন যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনায় অন্তত কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই রকম একজন ইমানদার যখন কবরের মধ্যে যায়, আমি আল্লাহ কবরে ওয়ালাকে বলি, কবরের মাটিকে বলি, খবরদার আমার বান্দার সঙ্গে বেয়াদবি করো না। সাধারণ ব্যাপার না। কুলহু আল্লাহু আহাদ যার যে আছে, একটা করে আয়াত পড়বে, জান্নাতের মধ্যে একটা করে তালায় উপরে উঠতে থাকবে। যে কয়টা আয়াত পারেন ওই কয়টা জান্নাতের তালার মালিক হবেন। এত সহজ না, মানে এটা এত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে বলছেন যে একবার কুলহু আল্লাহু আহাদ পড়বে, কোরআনুল কারীমের 10 পারা পড়ার সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কেন জানেন? আল্লাহ বলে এটা আমার সূরা। কার সূরা? আমার পরিচয়, আমার বায়োডাটা এটা, আমার জীবন বৃত্তান্ত এটা। আমার বায়োডাটা যদি কেউ চাও, সূরা ইখলাস পাঠ করো। কি পাঠ করো? সূরা ইখলাস। এখানে আমার জন্ম কোথায়, আমার বাড়ি কোথায়, আমি জন্ম দিছি কিনা, আমার কেউ আছে কিনা, আমার নাম কি, সব আছে এখানে। আছে না নাই? সব আছে এখানে। আল্লাহকে আমার জন্ম বৃত্তান্ত এটা, আমার বিষয় যদি জানতে চাও তাহলে এখানে আছে। ও মুসলমান, আল্লাহর বান্দাকে কাপনের কাপড়, জান্নাতি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। এদিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জানায় দিলেন, মূসা আমার একজন বন্ধু অমুক পাহাড়ের মধ্যে আছে, তাকে ওখান থেকে নিয়ে আসো, দাফনের ব্যবস্থা করো।
তামাম বনি ইসরাইলদেরকে জানায় দাও, এ আমার এই বন্ধুর জানাজায় যে শরীক হবে, আমি আল্লাহ জানাজায় শরীক হওয়া ব্যক্তিদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, জানাজায় যখন দাঁড়াবে আর ওই মুহূর্তে কোনো মানুষ যদি ওই জানাজার সামনে ওই আমার বন্ধুর লাশের সামনে দাঁড়াইয়া যদি কোনো মানুষ কোনো বিষয়ে দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দার দোয়াও কবুল করে নেব। জানাজায় দাঁড়ালে কি হয়? গুনাহ মাফ হবে, আর যে দোয়া করবে দোয়াটা কি হবে? কবুল হবে। এখন আপনি চিন্তা করলেন, হুজুর তাহলে তো বনি ইসরাইলে ভালো, কথা ঠিক কিনা? নো নো নো, আখিরি নবীর উম্মতের উপরে যেতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন, আপনাদের গ্রামের মধ্যে নিতান্ত গরিব মানুষ, ইমানদার একজন ব্যক্তি, কৃষক মানুষ, যাকে সমাজের মানুষ বিচারের মধ্যে ডাকে না, মাতব্বর হিসেবে মানে না, একটা কথা বললে মানুষ সেটা গ্রহণ করে না, গ্রাহ্য দেয় না, চেয়ারটা ছেড়ে দেয় না, এমন অনেক মানুষ আছে না নাই গ্রামে, সহজ সরল। ও মুসলমান, এমন একজন মানুষ যদি মারা যায়, আরেকজন ইমানদার যদি ওই গরিব মানুষ ইমানদার যদি জানাজার মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো মানুষ কোনো মুসলমানের জানাজার মধ্যে শুধু দাঁড়াইলো, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ এক কেন্তার পরিমাণ সব তার আমল নামায় আল্লাহ দিয়া দেয়। কেন্তার বুঝছেন? বোঝেন নাই, বুঝাই দিতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ তো জানাজায় দাঁড়ানো ব্যক্তির সওয়াব। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ ওই লাশের জানাজার পরে কবর পর্যন্ত লাশের পিছনে পিছনে যায়, খাটিয়ার পিছনে পিছনে যায়, আল্লাহর নবী বলেন, যে মুসলমানের জানাজা আর এক মুসলমান খাটিয়ার পিছনে শুধু হেঁটে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে বান্দার আমল নামায় 2 কিন্তার সওয়াব দিয়ে দেয়। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হেঁটে গেলে 2 কিন্তার বুঝলাম, যে মানুষটা ওই কবরস্থানের মধ্যে যাইয়া হাতের মধ্যে মাটি মাখাইলো, বালু মাখাইলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যদিও এটা দোয়া না, কিন্তু স্মরণ করে দেওয়ার জন্য, মাটি থেকে সৃষ্টি আমার, মাটিতে আমার ঘর, সবাই একদিন চলে যাবে, সকলেই হবে পর, তাই না? এটা শুধু স্মরণ করে দেওয়া। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ ওই লাশটা কবরে রাখার পরে 3 মুষ্টি মাটি নিয়া লাশের কবরের মধ্যে দেয়, 1 মুষ্টি মাটি নিয়ে কবরের মধ্যে দেয়, তার কি সওয়াব হবে? আল্লাহর নবী বলেন, তার জন্য 3 কিন্তার সওয়াব আমার আল্লাহ আমল নামায় দিয়া দেয়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তার কি? আপনারা যেমন মনে মনে প্রশ্ন করতেছেন, এখন করতেছেন না, কি রে কিন্তার কি, সোয়াবিন তেল নাকি? এরকম একটা মনে মনে আসতেছে না, নাকি সোনো পাউডার, আলু বেগুন? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তার কি? আল্লাহর নবী সোজা বলে দিলেন, এই মদিনার জমিনে যত সবচাইতে বড় যে পাহাড়টা আছে, ওই পাহাড় পরিমাণ হলে 1 কিন্তার। যদি কোনো মানুষ জানাজায় দাঁড়ায়, 1 পাহাড় পরিমাণ সওয়াব। যদি কোনো মানুষ লাশের পিছনে পিছনে যায়, 2 কিন্তার সওয়াব, 2 পাহাড় পরিমাণ সওয়াব। যদি কোনো মানুষ 1 মুষ্টি মাটি ওই মাইয়াতের জন্য দেয়, কবরের উপরে দেয়, 3টা বড় বড় পাহাড়ের সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। আমরা দেই, কে মারা গেছে, অমুক, ও মারা গেছে, ভালো হয়েছে, কি যাই তো না, শুধু যায় মহিলারা। মানুষ মরলে সবচাইতে দেখবেন সবার আগে বিশেষজ্ঞ হয়ে যায়। রাগ করলেন নাকি?
আম্মা জানেরা রাগ করবে এবার। যত বিশেষজ্ঞ দেখবেন মুখ বেঁকা হয়ে মরল, না হাসতে হাসতে মরল, দাঁত বেড়াইছে, চোখ বড় হয়েছে না ছোট হয়েছে, সব বিশ্লেষণ দেখবেন আমার আম্মাদের কাছে। কথা ঠিক না? ওনারা কেন যায়? ওনারা কি কেরামান কাতিবিন? ওনারা গেলে কি সব বেশি হবে? না, দেখবেন জায়গা নাই, হুমরি খাইয়ে পড়ে। এইরকম করে দেখে, জনমের দেখা দেখতেছে, বন্ধু তোমার সাথে আর দেখা হবে না, এরকম দেখা যাবে? জায়েজ আছে? ওলামায়ে কেরাম এখানে আছেন, ভুল হলে মাফ করবেন। জায়েজ আছে? নো, জায়েজ নাই, দেখা যাবে না। শুধু দেখতে পারবে মেয়ে, স্ত্রী, মা, যাদের সাথে দেখা দেওয়া যায়। যাদের সাথে দেখা দেওয়া যায় নেই, তারা এইভাবে লাশকে দেখতে পারে না। আমরা কি বলি, একটু একটু ফাঁক করে দাও, মায়েরা আসবে, মহিলারা আসবে, একটু দেখবে, একটু দেখবে। দেখে কি করবে? এই যে এখন দেখে না, রাত্রে যায় শুয়ে শুয়ে দেখে মরা মানুষটা পাশে শুয়ে রয়েছে। কয় মানে অমুকের বাপ বলে কি, আমার তো ঘুম হইতেছে না। কয় কে? কয় অমুকে দেখতে গেছিলাম, দেখি যে আমার বিছনার পাশে শুয়ে রয়েছে। কি আছে না? হ্যাঁ হ্যাঁ। এরপরে হুজুরের কাছে তাবিজ, কবজ, ঝাড় ফুঁক, শুতে পড়া, পুঁতে পড়া। এরপরে হুজুরাও তো আছে, খালি মোতার তাবিজ, মুত বন্ধ করার তাবিজ দেয়, আছে না নাই? হুজুর বলে কি, বিছনার মতে হুজুর মুততে মুততে শেষ, বিছনার তোষক একাকার হয়ে গেছে। তো কি করলাম? হুজুর মুত বন্ধের একটা তাবিজ দেন তো। কি বন্ধের তাবিজ? পেশাব, প্রসাব আর মুত, 3 প্রকার ভাই। কয় প্রকার? কথা বুঝতেছেন নাকি? রাগ করতেছেন নাকি? বেজার হচ্ছেন? পেশাব, প্রসাব আর মুত 3 প্রকার। মুতে কে, প্রসাব করে কে, আর পেশাব করে কে? 3 কোয়ালিটির মানুষ। আচ্ছা, আজ পর্যন্ত কি দেখছেন কেউ লঙ্গি পরা একটা মানুষ লঙ্গি এইভাবে মুখের উপর দিয়ে ধরিয়া ওয়ালের মধ্যে দাঁড়ায়া পেশাব করতেছে? দেখছেন কোনোদিন? গরিব মানুষ লঙ্গি আলগি দিয়ে কোনো রকম ভাবে ওয়ালের চিপে, গাছের চিপে বসে বসে পেশাব করে। কথা ঠিক না? এটা মুত। এটা কি? অশিক্ষিত মানুষ তো, ওই জন্যে পেশাব এখানে আসি হয়ে গেছে কি? মুত। শিক্ষিতর কাছে ভাষা চেঞ্জ হয়, কেউ কয় আব্বা, কেউ কয় বাবা, কেউ কয় ডেডি, কেউ কয় কি ফাদার। মানুষ যেমন, বাপও ওই রকম, ফাদার, মাদার, অমুক তমুক, ডেডি, আছে না নাই? ঢেউটিন, কত কি। রাগ করতেছেন? আমরা সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, অশিক্ষিত মানুষ, আব্বাকে পাইলে সোজা ডাক দেয় আব্বা। কথা ঠিক কিনা? কি রাগ করতেছেন নাকি? কি কয়ে ডাক দেই? আব্বা। এই ডাকের মাঝে যে কি মজা গো, কি মজা। একেবারে ন্যাংটা হয়ে প্যান খুলে যায়, তারপরও একেবারে প্যান এইরকম ভাবে আলগি ধরে দৌড়ে আব্বা আব্বা। কি বিস্কুট আনিও, কি আমার জন্য একটা পটেটো আনিও, আব্বা 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 আব্বা। কথা ঠিক না? ডেডি যারা কয় তারা কি এরকম এত মায়ার ডাক দেয়? ফাদার যারা বলে তারা কি মায়ার ডাক দিতে পারে? না, পারে না। ও মুসলমান, এই জন্য বললাম পেশাব, প্রসাব আর মুত লঙ্গি আলগি দিয়ে কেউ কোনোদিন ওয়ালের মধ্যে দাঁড়ায় স্প্রে করে না। এবার দাঁড়ায়া পেশাব করে কারা? ওটা ওর নাম হলো প্রসাব, মানে পেশার। দাঁড়াবে, শুধু চেন্ডা টান দিবে, ওয়ালের মধ্যে ভিজাই দিবে। ওয়াল ভিজানো কন্ডাক্টরই দায়িত্ব নিছে। বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না। এমন প্যান পড়ছে রে ভাই, হাডু কয় ইঞ্চি, পা কয় ইঞ্চি, চিকন লম্বা সব বোঝা যায়। কাতুর কুতুর করে হাঁটতেছে। পেশাব আসছে কি, বসলে প্যান যদি ফ্যাট করে ফাটিয়ে যায়, এই ফাড়া বন্ধ করার জন্যে দাঁড়ায় পেশাব করতেছে। এটা পেশাব। এটা কি? এটা পেশাব। আর প্রসাবটা কি জানেন? বসেও না, দাঁড়ায়ও না, কোন রকম 3 কোয়ার্টার। এটা হলো প্রসাব। রুচি, কুরুচি আর হলো সুরুচি। রুচিও 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। রুচি, কুরুচি, সুরুচি। এগুলো আজকে বলবো না, আর জীবনে তো আসবো কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন না নিয়ে আসে এখানে,
যে সিপে চাপা রাস্তা, আমার মোদির সাথে আপনারা বর্ডার পার করে দেওয়ার কায়দা করছে। আমি আইতেছি চিন্তা করতেছি, আচ্ছা আমি তো মোদির বিরুদ্ধে কিছু কিছু কথা বলছি, এরা কি যোগ সাজ করছে নাকি, কায়দা করে হুজুরটারে নিয়ে আহো, তারের বেড়া দিয়ে খালি পার করে দাও। আমি আইতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহ কোন জায়গায় যাইতেছি, রাস্তাও শেষ হয় না। ওই যে নিয়ে আসতেছে সে বারবার বলতেছে, হুজুর এই যে বর্ডার, হুজুর এই যে বর্ডার, আর ভিতরে গেলে হাড়ের বিট বাড়ে, কয় কিরে বারবার বর্ডারের কথা স্মরণ করে দেয়, কারণটা কি? কথা ঠিক কিনা? রাগ করলেন? ও মুসলমান, শেষ কথায় চলে আসলাম, আর কষ্ট দিব না আম্মা আব্বাগান। ও আমার যুবক ভাইরা ভালো করে শোনেন, আল্লাহর বান্দা যখন মারা গেল, জান্নাতি একটা কাপড়ের ব্যবস্থা আল্লাহ পাহাড়ের মধ্যে করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পা করে যায়, হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠিটা নিয়ে বড় বিপদের মধ্যে আছে হযরতে মুসা। যেখানে যায় মানুষ বলে এটা জাদুকর, মানুষ বলে এটা জাদুকর, কিসের নবী, বিভিন্নভাবে মানুষ তাচ্ছিল্য করে। এই লাঠিটা তো হাত থেকে ছাড়তেও পারে না, ফালাইতেও পারে না, কিন্তু লাঠিটা এমন বিষয় যা বলে তাই হয়ে যায়। যদি বলে তুমি সাপ হয়ে যাও, সঙ্গে সঙ্গে লাঠি সাপ হয়ে যায়। যদি বলে তুমি রশি হয়ে যাও, সঙ্গে সঙ্গে রশি হয়ে যায়। লাঠি দিয়ে যদি কোথাও আঘাত করে, যা মনে মনে বলবে তাই হয়ে যায়। ফেরাউন যখন দৌড় দিয়েছিল, আল্লাহ বলে, ও মুসা লাঠি তোমার হাতে আছে বলে আছে, সাগরের মধ্যে একটা বাড়ি দাও। বাড়ি যখন দিল, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। কিন্তু মুসা আলাইহিস সালাম বড় বিপদে, এই লাঠি কই থুবে? একবার কাকের তলে নেয়, কেউ দেখে নাকি? দেখে যে মাথা বাইর হয়ে আছে। আবার ওই লাঠি ওখান থেকে নিয়ে বুকের মধ্যে নেয়, দেখে যে নিচটা বাইর হয়ে আছে। এই লাঠি নিয়ে বড় মুসিবত। লাঠি যেদিন থেকে সাপ হওয়া শুরু হয়েছে, সেদিন থেকে মুসা আলাইহিস সালামের নাম হয়েছে জাদুকর। কি হয়েছে? জাদুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, মুসা তোমার কওমদেরকে জানায়া দাও যে ওই পাহাড়ি যুবকের জানাজায় অংশগ্রহণ করবে, আমার একজন বন্ধু মারা গেছে, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যা দোয়া করবে সব কবুল হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম একাই গেলেন, যাই তো দেখি এত বড় আল্লাহর বন্ধু, যার জানাজার মধ্যে অংশগ্রহণ করলে জীবনের গুনাহ মাফ হয়, লোকটাকে আমি আগে একটু ভালো করে দেখে আসি। কারণ পরে যদি লোক নিয়ে যায়, মানুষ যদি কারাকারি করে লাশটা নিয়ে যায়, তাহলে আমার দেখাই হবে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আর কখনো দেখে নাই। এবার সব লোকদেরকে ডাক দেওয়া হলো, সবাইকে এলান করে দেওয়া হলো, এমন একজন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি মারা গেছে, তার জানাজা শেষ যে শরীক হবে তার জীবনের গুনাহ মাফ হবে, যা দোয়া করবে আল্লাহ তা কবুল করবে। সব লোক জানাজার জন্য অংশগ্রহণ করার জন্য চলে আসলো। এখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন যুবককে নিয়ে লাশটা নামায় জানাজার জন্য নিয়ে আসতেছেন। জানাজার জন্য যখন নিয়ে আসলেন, একবারে জানাজার কাতার হবে রেডি। এমন সময় এলাকার লোকজন বলে, কোন ব্যক্তিরে যার জানাজা বললে আমাদের জীবনের গুনাহ মাফ হবে, তাকে একটা নজর আমরা দেখতে চাই। কি করতে চাই? একটা নজরও তাকে দেখতে চাই, কেমন সে ব্যক্তি যার জানাজা পড়লে জীবনের গুনাহ মাফ হয়। এলাকার লোকজন মিলিয়া বলল, কাপড়টা একটু সরাও দেখি। কাপড় যখন সরাইছে, মুখের দিকে যখন এলাকার লোকগুলো তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে বলা, গেট আউট। জাদুকরি করতে করতে মাথা মনে আউলিয়া গেছে না? আমাদের সাথে ধোঁকাবাজি, যা মুখে আসতেছে তাই বলতেছে। কারণ কাফের মুশরিকরা, নাস্তিকের বাচ্চারা রাসূলদেরকে গালি দিতে তাদের মুখে বাজে না, মুখে বাজে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, এর মতো দুষ্ট ছেলে এলাকার কেউ ছিল না, এর মতো খারাপ ছেলে যুবক কেউ ছিল না।
আমরা গ্রামবাসীরা মিলে তাকে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছি, এলাকা সারা করেছি। আর আপনি মুসা নবী হয়ে আপনি এত বড় মিথ্যা বলতেছেন। এর জানাজা পড়লে জীবনের গুনাহ মাফ হবে, এর জানাজায় দাঁড়িয়ে কোনো দোয়া করলে সে দোয়া কবুল হবে, এটা কোশ্চিনকালেও হতে পারে না। মুসা আলাইহিস সালাম বিপাকে পড়ে গেল। আল্লাহ কয় কি আর এরা কয় কি? আল্লাহ কয় আমার বন্ধু মারা গেছে, তাকে নিয়ে আসো, জানাজা দাও, আর তার জানাজা যারা শরীর জীবনে গুনাহ মাফ হবে। আর এই লোকগুলো বলতেছে সবচেয়ে খারাপ মানুষ এইটা। মুসা আলাইহিস সালাম মাঝখানে দাঁড়ায়া একবার লোক দিকের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। আল্লাহ, কোন বিপদে পড়লা? এমনি আমার দোষের অভাব নাই এদের কাছে, আরো এই যে আর একটা নতুন করে এদের শুরু হয়ে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, তোমার কওমের লোকেরা যা বলে সেটা সত্য। মুসা আলাইহিস সালাম, আল্লাহ সত্য যদি হয় তা আমার এখানে জড়াইলা কিসের জন্য? যদি সত্যই হয় তাহলে আমার এখানে জড়াইয়া খামাকা আরো আমার উপর দোষ চাপানোর কি দরকার? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, এলাকার লোকে যা বলে সত্য, কিন্তু তুমি তোমার আল্লাহর কথাটা কি একবার শুনবা না? বলে, আল্লাহ হ্যাঁ শুনবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুসা, আমি আল্লাহ বলছো আমার বন্ধু এটাও সত্য। আজকের যুবকরা মাহফিলের আয়োজন করছে না? এই যুবকদের আর কোনো টেনশন আছে? শুধু তওবা করবে আর আজকে নিয়ত করবে, আল্লাহ যতদিন বেঁচে আছি আলেম ওলামার সাথে থাকবো, তোমার সুন্নত, তোমার রাসূলের সুন্নতের ইত্তেবা করব, আল্লাহ তোমার হুকুম পালন করব। এই ৩-৪টে কথা বলবে, আল্লাহ বলবে যা, এরা হাসান বসরির চেয়েও দামি হয়ে গেল, এরা হাসান বসরি হয়ে গেল। কেন জানেন? এই যুবকরা যুবক বয়সে ইবাদত করবে, আর বুড়া বয়সে ইবাদত যদি কম করে, আল্লাহ তাআলা যুবক বয়সের ইবাদত নিয়ে যে বুড়া বয়সে যোগ দিয়া আল্লাহ বলবে, যা যুবক বয়সে যেহেতু করছে, বুড়ো বয়সে আমি একটু ছাড় দিলাম। সেজদা যায় বলবে সুবহান রব্বিল আলার পরিবর্তে সোয়াদ বিনতাল ভালা, সোয়া বিনতাল ভালা, সোয়া বিনতাল ভালা। আল্লাহ বলবে, ফেরেশতা কি কয়? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই মুরব্বি কি কইতেছে? কয় কি? কয় আল্লাহ সোয়া বিনতাল ভালা, সোয়া বিনতাল ভালা। আল্লাহ ডাক দিয়ে কয়, মুরব্বির যৌবনের দিকে তাকাও তো। তো যৌবনের দিকে যখন তাকাইছে, বলে দেখে সুবহানা রব্বিয়াল আলা বলছে। কয় আল্লাহ যুবক কালে তো ভালোই বলছে। কয় যা, এখন তো সে সুবহানা রব্বিল আলা বলতে চায় কিন্তু পারে না, সোয়াবিন তেলটা সহজ হয়ে গেছে, হাতের নাগালে পায় কোয়ালিটি, এই জন্য সোয়াবিন তেল ভালা কয়। আমি আল্লাহ সোয়াবিন আলারই সওয়াব দিয়ে দিলাম, যা। হুজুর দিবে কি দিবে না? একজন আর্মি যদি 30 বছর চাকরি করার পরে বাকি মরার আগ পর্যন্ত পেনশন পায়, মুরব্বী যুবক বয়সে ইবাদত করবে, মরার আগ পর্যন্ত পেনশন এমনিই পাবে। এখন পড়বে তাহাজ্জুদ, আর যুবক বয়সে খালি নাক ডেকে ঘুমাই, বুড়া বয়সে নাক ডেকে ঘুমাইবে। আল্লাহ বলবো নাক ডাকাটাই তাহাজ্জুদের কেরাত। নাক ডাকাটাই কি? কেন? কোমর ব্যথা, হাঁটু ব্যথা, উঠতে পারে না, ঠান্ডা পানি ধরতে পারে না, তাহাজ্জুদ কোন থেকে পড়বে? ওই যে যুবক বয়সে পড়ে পড়ে হাঁটু ব্যথা করছে, কোমর ব্যথা করছে, ওইটার জন্য তো এখন আছে। এখন শুধু নাক ডাকে ঘুমাইবে, আমি আল্লাহ সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দিয়ে দিব। তাহলে এশার নামাজ আর পড়া লাগলো না, এশার নামাজ বাদ দিয়ে নাকি? হ্যাঁ, ফজর বাদ দিয়ে না, শুধু ফজর আর এশার নামাজ যদি মুরব্বি বসিয়াও পড়ে, শুয়েও পড়ে, কাইত হয়ে পড়ে, শীত হয়ে পড়ে, যেমনে পারে অমনে পড়ে, শুধু এশা আর ফজর পড়বে, আল্লাহ বলবে এখন ঘুমাও, ঘুমাইবে, নাক ডাকবে, ওটা কেরাতের সব হইতেই থাকবে। وأقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। যুবক বয়সে ইবাদত করে আজকে যারা মাহফিল করছে, এর বিনিময় আল্লাহ বুড়া বয়সে তো দিবে। কি দিবে জানেন? বুড়া বয়সে শুধু বলবে, আল্লাহ এখন তো বুড়া হয়েছি, দাড়ি পাইকে গেছে, আগের মতো আর ইবাদত করতে পারি না, মাহফিলের আর আয়োজন করতে পারি না, বুড়া হয়েছি, নেয়ও না, বুড়া মানুষকে নেয় না। আয় আল্লাহ এখন তো মাহফিল যাইতে মন চায়, কিন্তু কি করি,
মাতবরি তো নাই, আল্লাহকে মাতবরি করা লাগবে না, ঘরে শুয়ে থাকো, শুধু যুবকদেরকে পরামর্শ দাও, যুবককালে যে সওয়াব হয়েছে ওইটা আমি আল্লাহ এখন ডবল করে দেব। মুরব্বীরা রহমত আর যুবকরা বরকত। মুরব্বীরা কি, যুবকরা কি বরকত। যুবকরা সর্বপ্রথম ইসলামের মধ্যে এসেছিল বিদায় ইসলাম আজকে মদিনার ইসলাম বাংলাদেশে। তবে মুরব্বীরা মন খারাপ করবেন না, আল্লাহ রসুলের সাথে যত দুশ্মনী করতে সব প্রায় ছিল মুরব্বী। রাগ করলেন নাকি? আবু জেহেল কি ছিল? মুরব্বী ছিল না? আবু লাহাব কি ছিল? উতবা সাইবা কি ছিল? বয়স্ক মুরব্বী। তাই বলে আপনারা না, আপনারা কিন্তু না। আপনারা কারা জানেন? বলবো? আল্লাহ বলে সাদা দাড়ি পাকা মুরব্বী যখন দুইটা হাত তোলে আর দোয়া করে, আমি আল্লাহ লজ্জা পাই, তাড়াতাড়ি দোয়া কবুল করিতি। আমি ফেরেস্তারে কই, ফেরেস্তা কি চায় দিয়ে দে। সাদা দাড়ি পাকা মুরব্বী হাত তুলছে, আর কি দেয় জানেন? এই সাদা দাড়িগুলো নিয়ে যদি কবরে যান, কবরে আযাব হবে না। ইমানদার মুসলমানের কবরে আযাব শুধু একটাই, বলবে তুমি দেখো না আমি সিনিয়র পারসন। বলে তুমি সিনিয়র পারসন কি, দেখো না সাদা দাড়ি। আল্লাহ লজ্জা পায়, তুমি এসে আমার প্রশ্ন করো। আল্লাহ কি পায়? সাদা দাড়ি পাকা মুরব্বীরা যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ লজ্জা পায়, তাড়াতাড়ি করে দোয়া কবুল করে। আরে সাদা দাড়ি নিয়ে যদি আপনি কবরে যান, সোয়াল জব নিতে আসবে, শুধু বলবে আল্লাহকে যায় বলো একটা মুরব্বীর কবরে ঢুকছি, মুরব্বী যে ঝাড়ি মারছে আর ওখানে যাওয়া যাবে না। আল্লাহ কয়, ফেরেস্তারে বলবে কি কয়? কয় আমার সাদা দাড়ি দেখো না, আমার সাদা দাড়ি। যা প্রশ্ন করি খালি কয় সাদা দাড়ি দেখো না। তার মানে আল্লাহ সাদা দাড়িওয়ালাদেরকে ছাড় দিছে। কথা ঠিক কিনা? কেন জানেন? ওই যে বললাম, এরা হলো রহমত। যতদিন বেঁচে আছে ততদিন যুবকরা ঠিক থাকবে। মুরব্বীরা যদি না থাকতো, যুবকরা এলোমেলো হয়ে যেত। বাপ যদি না থাকে যে সংসারে, ওই সংসার এলোমেলো। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ এলাকার লোকে কি বলে, আপনি কি বলেন? আল্লাহ বলে, আমি যা বলি সেটাও সত্য, এলাকার লোক যা বলে সেটাও সত্য। বলে আল্লাহ এর গোপন বিষয়টা জানলাম না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। নবী আপনি কি আশ্চর্য হন, ও শুধু তওবা করছে, আমার কুদরতি পায়ে সেজদা করছে, আমি আল্লাহ ওই সেজদা এবং ওর তওবা কবুল করে নিয়ে আমার বন্ধু বানায় নিছি। আজকেও যুবকরা যদি তাই করে, আল্লাহ তাআলা আজকেও আপনাদেরকে বন্ধু বানায় নেবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্য আল্লাহ ডাক দিচ্ছে বান্দারে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহর মাফের দিকে তোমরা কি করো? দৌড়াও, শুধু অগ্রসর। আপনি যদি অগ্রসর হতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবে। ও মা, পর্দার সাথে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীকে সন্তুষ্ট করেন, স্বামীর খেদমত করেন, আর সন্তানদেরকে একটু দিন শিক্ষা দেন, আল্লাহ রাসূলের পরিচয় করায় দেন, আপনি অল্পতেই জান্নাতি হয়ে যাবেন। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। মা বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করুক, আমিন। হালাল খাবারগুলো খাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আর আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত, আলেম ওলামার মোহাব্বত নিয়ে আল্লাহ বাকি জীবন কাটানোর জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।